ওয়েলকাম বন্ধুরা, এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এসএলএসটি সেকেন্ড অর্থাৎ 2 নম্বর এসএলএসটির যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, সেই ফর্ম ফিল আপ কীভাবে করব, সেই পদ্ধতি, সম্পূর্ণ পদ্ধতি কীভাবে টোটাল ফর্মটা ফিল আপ করবো সেই পদ্ধতি নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে যে নোটিফিকেশানটা দেখছি সেটা হচ্ছে ফর্ম পূরণের নোটিফিকেশান। যে সেকেন্ড এসএলএসটির যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তার নোটিফিকেশান দেওয়া হয়েছে। তারপর দেখো, ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে ইম্পর্ট্যান্ট ডেটস অ্যান্ড ইনফরমেশন, সেটা আবার দ্বিতীয়বার দিয়েছে। কিন্তু এখানে সেকেন্ড এসএলএসটি বলেছে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে। কোথায়? ওয়েবসাইট দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন শুরুর ডেট শুরু হচ্ছে 16/6, চলবে হচ্ছে 14/7 পর্যন্ত, অর্থাৎ 14 জুলাই 5 PM পর্যন্ত। অ্যাপ্লিকেশনের লাস্ট ফি জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 14/7/2025 রাত 12টা পর্যন্ত। ডেট অফ দ্য টেস্ট, পরীক্ষার ডেট পরে জানানো হবে বলেছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে 30 তারিখে যে নোটিফিকেশান দেওয়া হয়েছিল সেই নোটিফিকেশান অনুযায়ী যে ডে রয়েছে সেটা। তারপর দেখো টাইম, ঠিক আছে। পিএইচ এমনি সাধারণ ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 90 মিনিট থাকবে। আর পিএইচ ক্যান্ডিডেটরা কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটরা 20 মিনিট এক্সট্রা টাইম পাবে। আর বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, যেটা জানুয়ারি 2025 অনুযায়ী হবে। তারপর কি বলেছে দেখো, আপার এজ রিল্যাক্সেশন, SC STরা 5 বছরের এবং ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছরের এবং 8 ইয়ার ফর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটরা 8 বছরের ছাড় পাবে। এছাড়া যারা পরীক্ষা দিয়েছিল 2016 সালে এবং যোগ্য যারা রয়েছে ক্যান্ডিডেট তারাও কিন্তু বয়সের আবার ছাড় পাবে কোর্ট অর্ডার অনুযায়ী। ঠিক আছে, কোর্ট অর্ডারে যেভাবে ছাড় দেওয়া রয়েছে সেইভাবে, অর্থাৎ কোর্ট অর্ডারটা দেখতে হবে। তারপর এক্সাম ফি তোমরা জানো, জেনারেল, EWS এবং ওবিসিরা 500 টাকা এবং SC ST এবং পিএইচ ক্যান্ডিডেটরা 200 টাকা ফি দিতে হবে। এইগুলো সব আগে ইনস্ট্রাকশনগুলো দেওয়া ছিল। আমরা ডাইরেক্ট এখন অ্যাপ্লিকেশানে চলে যাব। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশান কিভাবে সাবমিট করতে হবে। প্রথমে আমাদের ওয়েবসাইটটা খুলে নিতে হবে। ওয়েবসাইট খুললে ঠিক এইরকম অ্যাপ্লাই বা ফরগেট ক্যান্ডিডেটসার বা এইরকম অপশন দেখতে পাবো। আর লগ ইন বা রেজিস্টার বলেও অপশন কিন্তু দেখতে পাবো। ঠিক আছে, 1 নম্বরে এটা। 2 নম্বরে কি করতে হবে, যদি রেজিস্ট্রেশন না করা থাকে রেজিস্ট্রেশনের যে বাটন থাকবে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করে সাধারণ যে ইনফরমেশন, যেমন কোন ক্লাসের জন্য আবেদন করছি, 9, 10 নাকি 11, 12, তারপরে নাম, বাবার নাম, ক্যাটেগরি অর্থাৎ ওবিসি, SC ST যে ক্যাটেগরি রয়েছে বা জেনারেল সেটা লিখতে হবে। এই সাধারণ জেন্ডার, তারপরে ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, লগ ইন পাসওয়ার্ড ক্রিয়েট করে কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। এগুলো করে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হবে। এটা যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর সি নম্বরে কি বলেছে, তারপরে যাব সি অপশনে। কি হবে, আফটার সাকসেসফুলি রেজিস্টার যদি সাকসেসফুল হয় সেই ক্ষেত্রে কি অটো জেনারেটেড আইডি একটা ক্রিয়েট হবে। আইডি ক্রিয়েট হলে তারপর কি করব, টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন প্রসেস ইউ নিড ফুলফিল দ্য ফলোয়িং রিকোয়ারমেন্ট। অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করতে ফটো, ইমেল ভেরিফিকেশন করতে হবে, মোবাইল ভেরিফিকেশান, প্রোফাইল কমপ্লিটেশন করতে হবে, পেমেন্ট, এইটা অপশন কিন্তু তারপরে দেখাবে রেজিস্ট্রেশন করার পরে। ঠিক আছে, রেজিস্ট্রেশন করার পরে তারপরে আমাদের আবার রিডাইরেক্ট করে প্রথমে আসতে হবে। আসার পরে লগ ইন কিন্তু করতে হবে। লগ ইন যেহেতু মোবাইল ভেরিফিকেশন করা থাকলে মোবাইল নাম্বার দিয়ে বা ইমেল দিয়ে আমরা লগ ইন করতে পারবো। তো তোমরা সেই ক্যান্ডিডেটের আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে। লগ ইন হওয়ার পর ড্যাশবোর্ড খুলে যাবে। ড্যাশবোর্ড খুললে সেখানে দেখো স্টেপ 1, 2, 3, 4 করে 6টি স্টেপ থাকবে। দেখো, প্রথমে আমরা স্টেপ 1-এ প্রথমে যেতে হবে। কি করতে হবে স্টেপ 1 ফটো আপলোড করতে হবে। যে ফটো চাইবে সেই ফটোগুলো কিন্তু আপলোড এখানে করতে হবে। দেখো, ফটোতে ক্লিক করলে আপলোড ফটো স্টেপ 1 গ্রিন বক্স থাকবে।
গ্রিন বক্সে ফটো আপলোড করতে হবে, যে ফটো চাইবে সেই ফটো। প্রথমে হচ্ছে আপলোড ইমেজ, অর্থাৎ ক্যান্ডিডেটের ফটো কিন্তু আপলোড করতে হবে। আফটার আপলোডিং ইমেজ প্রিভিউ, আচ্ছা আপলোড হওয়ার পরে কিন্তু প্রিভিউ করা যাবে। আর এর সাইজ কিন্তু 60 KB জেপিজি ফরম্যাটে থাকতে হবে, ঠিক আছে। আপলোড হওয়ার পর কি হবে, তারপর আমাদের স্টেপ 2 ইয়েলো বক্স তারপরে পাবো স্টেপ 1-এর পর। সে তখন হচ্ছে ভেরিফাই করে নিতে হবে, ইমেল ভেরিফিকেশান করলে ওখানে ওটিপি আসবে, ওটিপি দিলে স্টেপ 2 কমপ্লিট হয়ে যাবে। তারপর স্টেপ 3-তে আসবে মোবাইল ভেরিফিকেশান, রেড কলামে রয়েছে স্টেপ 3টা, এখানে স্টেপ 3-তে মোবাইল ভেরিফিকেশান করতে হবে। তারপর স্টেপ 3 হলে স্টেপ 4 এখানে হচ্ছে প্রোফাইল কমপ্লিট করতে হবে। প্রোফাইল কমপ্লিট, সেখানে থাকবে এডুকেশন, পার্সোনাল ইনফরমেশান থাকবে, এডুকেশন রিভিউ অ্যান্ড সাবমিট করলে সেটা কিন্তু স্টেপ 4 কমপ্লিট হবে। স্টেপ 4 এইরকম দেখতে হবে। স্টেপ 4টা তার ক্যান্ডিডেটের নেম, জেনারেল রেজিস্টারের সময় যেগুলো ভরেছি সেগুলো তো থাকবেই, আর সেগুলো যদি সব ঠিকঠাক থাকে, চেঞ্জ যদি রিকোয়ার হয় চেঞ্জ করতে হবে। চেঞ্জ হয়ে গেলে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর তারপর আরও একটা পেজ খুলবে, যেখানে এডুকেশন ডিটেলস সাবমিট করতে হবে। তোমার মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড যে ট্রেনিং রয়েছে সম্পূর্ণ তথ্য আপলোড করে নেক্সট বাটনে আবার ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর তারপর কিন্তু রিভিউ প্রোফাইল হবে। রিভিউ প্রোফাইল যদি হয় তাহলে তুমি এখানে ক্লিক অন দ্য বাটন সাবমিট ফর্মে সাবমিট করতে হবে। সাকসেসফুলি সাবমিটেড দ্য ফলোয়িং কনফার্মেটরি, এটা যদি সাবমিট কমপ্লিট হয় তারপরে কনফার্মেশন পেজ কিন্তু খুলে যাবে। কনফার্মেশন পেজ খুললে সেখানে কিন্তু তোমাকে থ্যাংক ইউ বলে ক্লিয়ার হয়ে যাবে, ব্যাক টু হোম করতে হবে। তারপর বিফোর ফাইনালাইজেশন ইউ মে সি, আচ্ছা ফাইনাল করার আগে কিন্তু তুমি আবার প্রোফাইল তোমার চেক করতে পারবে। ফাইনাল হয়ে গেলে তুমি কিন্তু আর প্রোফাইল চেঞ্জ করতে পারবে না। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, আচ্ছা তারপর স্টেপ 5-এ যেতে হবে, ওখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। সেটা হচ্ছে ব্ল্যাক বক্সে কিন্তু থাকবে। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পর তোমার ওখানে নাম, ক্যাটেগরি সব উঠে আসবে, জেন্ডার উঠে আসবে। তারপর কিন্তু তোমাকে সিলেক্ট ক্লাস, এখানে সিলেক্ট সাবজেক্ট করতে হবে, ক্লাস করতে হবে, কোন মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম হলে বেঙ্গলি। তারপরে দ্য অ্যাবভ ল্যাঙ্গুয়েজ স্টাডি, আচ্ছা ওই ল্যাঙ্গুয়েজ কোন ক্লাসে পড়েছো সেটা ক্লিক করতে হবে। এখানে মাধ্যমিক, এইচএস না কোন ক্লাসে সেটা ভরে দিবে। ভেনু ডিস্ট্রিক্ট, যে ভেনু তোমার এক্সাম ভেনু কোথাও হবে, আর ভেনু এরিয়া কী চাও, অর্থাৎ মহকুমা, তোমার যদি মহকুমা এরিয়া হয় বা ব্লক যদি থাকে সেখানে কিন্তু তোমাকে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশানে সাবমিট করতে হবে। তারপর পরের পেজ খুলে যাবে, তারপর করলে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি হবে, ঠিক আছে। বাই ক্লিকিং অন দ্য বাটন ব্যাক টু দ্য ড্যাশবোর্ড ইউ উইল রিডাইরেক্টেড, আচ্ছা আবার ড্যাশবোর্ডে রিডাইরেক্ট কিন্তু হয়ে যাবে। ড্যাশবোর্ড অ্যাপ্লাই শেষ হয়ে গেলে তারপর পেমেন্ট অপশানে তুমি ডাইরেক্ট সেখান থেকে পেমেন্ট করে দিতে পারবে বা পেমেন্ট যদি না করো তাহলে হচ্ছে তুমি পরবর্তীতে লগ ইন করে কিন্তু বাকি কাজটা পেমেন্টটা করে দিতে পারবে। ব্লু বক্সে রয়েছে পেমেন্ট, সেখানে কিন্তু 6 নম্বর বক্স, সেখানে তুমি পেমেন্ট করতে পারবে। ক্যান্ডিডেটের নাম এখানে থাকবে, আইডি থাকবে, অ্যাপ্লিকেশান আইডি, দেখা যাচ্ছে মোবাইল নাম্বার। তারপর তোমাকে ফি যেটা দেওয়া হবে, তুমি জেনারেল বা ইডাব্লিউএস বা ওবিসি হলে 500 আসবে, এসসি এসটি থাকলে পিএইচ হলে সেখানে কিন্তু অটোমেটিক 200 টাকা আসবে। তারপর ভেরিফাই পেমেন্ট করে তুমি সেখানে পেমেন্ট করে দিতে পারবে, রিডাইরেক্ট হয়ে যাবে। তোমার ইউপিআই বা ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে এখানে পেমেন্ট করা যাবে। করার পরে দেখো তুমি যেটা দিয়ে ভিসা কার্ড বা ইউপিআই যেভাবে সম্ভব সেভাবে তুমি করতে পারবে। তাছাড়া তোমাকে কমিশনের হেল্পলাইন নাম্বার রয়েছে, যদি কোনো কোয়ারি থাকে সেখানে তুমি জানাতে পারবে। তাছাড়া আরও হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই ল্যান্ডলাইন নাম্বার রয়েছে, ইমেল আইডি রয়েছে, সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারবে। তো এইভাবে সুন্দরভাবে তোমরা ফর্মটা কিন্তু ফিল আপ করে নিতে পারো। তো এই ছিল ভিডিওটা, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক